ভবিষ্যৎ তুমি নিজে গড়ে নিতে পারো যদি তুমি বোঝো চুপ থাকার মহাশক্তি। নীরবতা হল সেই ভাষা যেটা ঈশ্বরও ব্যবহার করেন যখন উনি কিছু বড় শিখাতে চান। একটা শব্দ না বলেও আত্মা কথা বলে মহাকাশের সাথে। একটা নিঃশ্বাসে খুলে যায় জ্ঞানচক্রের দরজা। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা গোপন অস্ত্র দিতে যাচ্ছি যেটা কোনো স্কুল শেখায় না, যেটা কোনো বাবা মা বলে না। আর সেটা হলো সাইলেন্স ইজ দ্য লাউডেস্ট ভয়েস অফ সাকসেস। এই ভিডিও দেখে তুমি বুঝবে কেন সৃষ্টিকর্তা সবকিছুর মাঝে নীরবতা রাখেন, কেন তোমার জীবনের প্রত্যেকটা টার্নিং পয়েন্টে চুপ থাকাটাই ছিল তোমার সবচেয়ে বড় পাওয়ার। এটা শুধু ভিডিও না, এটা একটা ডাইমেনশনাল মাইন্ড শিফট। ঈশ্বর যখন চুপ থাকেন তখন তিনি শক্তিশালী হন। ধরো, তুমি ঈশ্বর, তুমি সব জানো, সব বোঝো, ভবিষ্যৎ পর্যন্ত দেখতে পাও, তাও তুমি সবসময় কথা বলো না। কারণ নীরবতা মানে শক্তি জমা। সাইলেন্স ইজ নট অ্যাবসেন্স, ইটস প্রেজেন্স অ্যাট দ্য হাইয়েস্ট ফর্ম। তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের আত্মাকে কানেক্ট করো। আর আত্মা মানে কি? আত্মা মানে ইউনিভার্সের ওয়াই ফাই। তুমি যদি সারাদিন শুধু বকবক করো তাহলে সেই ওয়াই ফাই ডিসকানেক্ট হয়ে যায়। সৃষ্টিকর্তার সবচেয়ে বড় ভাষা নীরবতা। সে যখন চুপ থাকেন তখন বুঝতে হবে তুমি একটা বড় ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছ। মহাকাশে কোনো শব্দ নেই, অথচ সবকিছু চলছে। তুমি কি জানো মহাকাশে কোনো শব্দ চলে না? সাউন্ড ডোন্ট ট্রাভেল ইন ভ্যাকুয়াম। তাও তো গ্যালাক্সি ঘুরছে, নক্ষত্র তৈরি হচ্ছে, সুপারনোভা বিস্ফোরণ হচ্ছে। কেন? কারণ কাজের জন্য শব্দের দরকার হয় না, দরকার ফোকাস আর এনার্জির ফ্লো। তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজের কসমিক ইন্টেলিজেন্সকে অ্যাক্টিভ করো। শব্দ তুমি তৈরি করো বাইরে, কিন্তু শান্তি তৈরি হয় ভিতরে। তাই তো মহাকাশ চুপ থেকেও সবচেয়ে বড় অধ্যাপক। তোমার মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী সময় কোনটা জানো? না যখন তুমি পড়ো না, না যখন তুমি বক্তৃতা দাও না। সবচেয়ে শক্তিশালী সময় হলো যখন তুমি একা বসে থাকো, চুপচাপ নিজের সঙ্গে। সাইলেন্স অ্যাক্টিভেট আলফা অ্যান্ড থট ব্রেইন ওয়েভস। এগুলো হলো সেই ফ্রিকোয়েন্সি যেখানে বুদ্ধিমান চিন্তা, সৃষ্টিশীল আইডিয়া আর অভ্যন্তরীণ শান্তি জন্মায়। তুমি যদি প্রতিদিন 10 মিনিট চুপ থেকে নিজের মস্তিষ্ককে রিল্যাক্স করতে শেখো তাহলে তুমি যা পারবে সেটা একটা গোটা শহর মিলে পারবে না। ভবিষ্যৎকে বদলানোর প্রথম স্টেপ চুপ থাকা। সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে? তুমি হয়তো এখন ব্যর্থ, একা, হেরে গেছো। সাইলেন্সে লুকিয়ে থাকে ট্রান্সফরমেশন। চুপ থাকা মানে সহ্য করা নয়, চুপ থাকা মানে নিজেকে প্রস্তুত করা। যে মানুষ চুপ থেকে নিজের ভবিষ্যৎ গড়ে সে একদিন এত জোরে চিৎকার করবে যে গোটা পৃথিবী তাকিয়ে থাকবে তার দিকে। প্রাচীন ঋষিদের গোপন সূত্র মৌন ব্রত। প্রাচীন ভারতের ঋষিরা বলতেন মৌন ব্রত মানে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি থাকা। তারা দিনের পর দিন কথা না বলে শুধু বসে থাকতেন। কি পেতেন তাতে? তৃতীয় নয়নের শক্তি, ভবিষ্যৎ দর্শন, আত্মিক জ্ঞান। এই মৌনতা কোনো দুর্বলতা নয়, এটাই হলো মন ও মহাশক্তির সংযোগস্থল। বন্ধু, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি। আজ থেকে প্রতিদিন মাত্র 5 মিনিট চুপ থাকবে। না ফোন, না টিভি, না কথা, শুধু চুপ। আর প্রতিদিন একটা প্রশ্ন নিজেকে করবে, আমি কার জন্য এত কথা বলি? নিজেকে বোঝাতে, না অন্যকে। যেদিন এই প্রশ্নের উত্তর পাবে সেদিন তুমি অন্য মানুষ হয়ে যাবে। আত্মা, জ্ঞান আর মহাশক্তি সবই শুরু হয় নীরবতা থেকে। তুমি যদি পৃথিবীর সব জ্ঞান লাভ করতে চাও তবে আগে জানতে হবে শব্দের বাইরেও একটা দুনিয়া আছে। সেটা হলো আত্মার জ্ঞান। তোমার ভিতরেই একটা মহাকাশ লুকিয়ে আছে, আর সেটা জেগে ওঠে যখন তুমি চুপ থাকো, যখন তুমি নিজের ভিতর তাকাও, যখন তুমি শব্দের বাইরেও শুনতে শিখো। চুপ থাকা মানে হেরে যাওয়া না, বরং জেতার প্রস্তুতি। চুপ থাকা মানে কারো কথায় না পাল্টা দেয়া, বরং নিজের শক্তিকে নিজের মধ্যে ধরে রাখা। এই শক্তি যে ধরে রাখতে পারে সে একদিন সবকিছু পেয়ে যায়, বিনা শব্দেই কাঁপিয়ে দেয় দুনিয়া। যখন নীরবতা তোমাকে ঈশ্বরের মতো সিদ্ধান্ত নিতে শেখায়। তুমি যখন চুপ থাকো তখন একটা অসাধারণ জিনিস ঘটে, তুমি নিজের চিন্তাগুলো পরিষ্কারভাবে শুনতে পাও। সবচেয়ে খারাপ সিদ্ধান্তগুলো আমরা নিই উত্তেজিত অবস্থায় কথা বলতে গিয়ে।
কিন্তু সবথেকে বড় সিদ্ধান্তগুলো নীরবতার মধ্যেই আসে। এমনকি গীতা বলেছে, যে নিজের ইন্দ্রিয় সংযম করতে পারে, যে বেশি কথা বলে না, সেই প্রকৃত জ্ঞানী। চুপ থাকা মানে কেবল নিজের মুখ বন্ধ রাখা নয়, এটা মানে নিজের মন, আবেগ, অহংকার এবং ইচ্ছেগুলোকে সামলে নেওয়া। প্রতিবার কেউ তোমাকে অপমান করে তুমি চুপ থাকলে তুমি তোমার শক্তি নষ্ট করনি। তুমি তখন ঈশ্বরের মতো দেখছ, বুঝছ, কিন্তু নিয়ন্ত্রণ করছ। নীরবতাই আসল ল অফ অ্যাট্রাকশনের গেটওয়ে। ল অফ অ্যাট্রাকশন নিয়ে সবাই চিৎকার করে, ভেবে নাও, বলো, আকর্ষণ করো, কিন্তু কেউ বলে না যে তুমি যা চাও ইউনিভার্স থেকে, সেটা পেতে হলে আগে চুপ থাকতে হয়। তুমি যদি নীরব হয়ে নিজের চিন্তা, আবেগ আর কল্পনাকে শূন্যে ফেলে দিতে পারো, তাহলে ইউনিভার্স তোমার দিকে নিজেই এগিয়ে আসে। চুপ থাকা মানে হেরে যাওয়া না, চুপ থাকা মানে ভেতরের ফ্রিকোয়েন্সি ঠিক করা, যেটা ল অফ অ্যাট্রাকশনকে পুরোপুরি কাজ করতে সাহায্য করে। তুমি যখন চুপ, তখন ইচ্ছা আর বাস্তবতা একরকম হয়ে যায়। বিজ্ঞানও বলে, চুপ থাকো, ব্রেইন বাঁচাও। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, চুপ থাকা মানেই নয় শুধু মানসিক শান্তি, বরং নিউরন রিপেয়ার। মস্তিষ্কের কিছু অংশ নীরবতার সময় নিজেকে হিল করে। হিপোক্যাম্পাস, যা মেমোরি আর ইমোশন কন্ট্রোল করে, নীরবতার সময় সে সবচেয়ে বেশি রিজেনারেট করে। 2 মিনিটের নীরবতা 30 মিনিটের ঘুমের সমান রিফ্রেশমেন্ট। তাহলে প্রশ্ন হল, তুমি কি চাও নিজের ব্রেইনকে ঝালিয়ে নিতে? তাহলে চুপ থাকো প্রতিদিন, সচেতনভাবে। যখন চুপ থাকা হয় রাগের আগুনের জল, ইমোশনাল কন্ট্রোল হ্যাক। তুমি রাগে ফেটে পড়ো, লজ্জায় মুখ ফিরাও, অভিমানে চিৎকার করো, এইসব আবেগ আসলে তোমাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু তুমি যদি এই সময় চুপ থাকতে পারো, তাহলে তুমি নিয়ন্ত্রণ করো আবেগকে। পাওয়ারফুল মানুষরা তখনই জিততে শুরু করে যখন তারা প্রতিক্রিয়া বন্ধ করে দেয়। একটা লড়াইয়ে জেতার চেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটা অনেক বড় জয়। তুমি একবার নিজের ইমোশন থামাতে পারলে তুমি একজন মহাজ্ঞানী, একজন আধ্যাত্মিক যোদ্ধা। চুপ থেকেও কিভাবে জিতবে? যখন কেউ অপমান করে, চুপ থাকো। যখন কেউ তোমার সফলতা দেখে ঈর্ষা করে, চুপ থাকো। যখন তুমি কষ্টে ভুগো, চুপ থাকো। যখন তুমি সামনে বড় কিছু করতে চলেছ, চুপ থাকো। সাইলেন্স পাওয়ার পাতিয়েন্স প্রিপারেশন। তুমি যত বেশি চুপ থাকবে, তত বেশি শক্তি জমবে ভিতরে। যেদিন তুমি মুখ খুলবে, সেই দিন গোটা পৃথিবী চুপ হয়ে যাবে। যোগ, তপস্যা আর মহাজ্ঞান সব শুরু হয় মৌনতা দিয়ে। প্রাচীন যোগীরা বলতেন, মৌনতা ছাড়া তপস্যা পূর্ণ হয় না। তারা বিশ্বাস করতেন, যত বেশি তুমি চুপ থাকবে, তত বেশি তুমি তোমার ভেতরের ঈশ্বরকে অনুভব করবে। বহির্জগৎ যতই চিৎকার করুক, ভিতরের ঈশ্বর সব সময় নীরব। তুমি যদি সেই নীরবতাকে ধরতে পারো, তাহলে জীবন আর মৃত্যুর মাঝেও তুমি পার্থক্য করতে পারবে। জীবনের প্রতিটি সাফল্যের আগে আসে একটা নীরব অধ্যায়। তুমি যাকে সফল বলে জানো, সে সবাই চুপ করে একটা সময় নিজেকে তৈরি করেছে। স্টিভ জবস, মেডিটেশন। অ্যালন মাস্ক একা থাকতেন ঘন্টার পর ঘন্টা। রামকৃষ্ণ পরমহংস, নীরব সাধনা। বুদ্ধ 7 দিন পর্যন্ত সম্পূর্ণ মৌনতায় থাকতেন। তারা সবাই জানত, শব্দ সবাই তৈরি করতে পারে, কিন্তু নীরবতা তৈরি করতে পারে শুধু মহাশক্তিশালী মানুষ। সাইলেন্স ইজ দ্য সাউন্ড অফ দ্য সোল। বন্ধু, এই পুরো যাত্রার শেষে তুমি এখন জানো, চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে প্রিপারেশন, চুপ থাকা মানে আত্মা, ঈশ্বর, ভবিষ্যৎ ও জ্ঞানের সংযোগ। তুমি আজ যদি নিজের কথা বলার অভ্যাস কমিয়ে নিজের শ্রবণ শক্তি বাড়াও, তাহলে তুমি শুধু অন্যদের না, নিজেকেও শুনতে পাবে। এটাই আত্মজ্ঞান, এটাই সফলতার শুরুর পথ। তোমার নীরব আত্মাই একদিন সবচেয়ে বড় আওয়াজ হবে। তুমি যদি আজ সত্যিই চুপ থেকে শুরু করো, তোমার নিজের ভেতরের ইউনিভার্স এক্সপ্লোর করা শুরু করবে। জানো, সবচেয়ে বড় শক্তিশালী শব্দ কি? ব্ল্যাক হোল এর নীরবতা। পুরো গ্যালাক্সিকে টেনে নেয়, কিন্তু কোনো শব্দ হয় না। তাই বলছি, সাইলেন্স ইজ নট এম্পটি, ইটস ফুল অফ আনসার। এই পৃথিবীটা আজ কনফিউশনে ভরা। সবার মুখে মুখে শব্দ, কিন্তু কারো কাছেই নেই শান্তির ব্যাখ্যা। এখন যারা জিতছে, তারা শিখেছে লেস টক্স মোর অ্যাকশন। তারা জানে, শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়ে মাটির নিচে বীজ পোঁতা হয়। আর একদিন সেই গাছ ছায়া দেবে, ফল দেবে, ইতিহাস গড়বে। নীরবতা আসলে এক মহাজাগতিক প্রযুক্তি। তুমি হয়তো ভাবো নীরবতা মানে মনকে ফাঁকা রাখা,
না, এটা একটা এনসিয়েন্ট প্রযুক্তি যা দিয়ে জ্ঞানীরা রিয়েলিটি হ্যাক করত। তুমি যদি প্রতিদিন 10 মিনিট চুপ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শুনো, তোমার মস্তিষ্কের তরঙ্গ ধীরে ধীরে ডেল্টা ফ্রিকোয়েন্সিতে ঢুকে যায়। সেখানেই ইউনিভার্স এর তথ্য ভাণ্ডার খুলে যায়। হ্যাঁ, নীরবতা মানে তুমি তোমার আত্মাকে ডিভাইন ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করছো। আর এই ওয়াইফাই ডেটা দেয় না, পুরো জীবন বদলে দেওয়ার ইনসাইট দেয়। তোমার ভবিষ্যৎ আসলে নির্ভর করছে তুমি আজ কতটা চুপ থাকতে পারো তার উপর। দ্য কুয়েতের ইউ বিকাম, দ্য মোর ইউ আর এবল টু হেয়ার দ্য ফিউচার কলিং। আজকের এই চুপচাপ নীরব মুহূর্তটাই হতে পারে তোমার ভবিষ্যতের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। হয়তো তোমার চারপাশে এখনো কেউ জানে না তুমি ভীষণ বড় কিছু হতে চলেছ, কারণ তুমি এখনো চুপ আছো। কিন্তু বিশ্বাস রাখো, ইউনিভার্স সেটা জানে, আর সময় এলেই সেই নীরবতা আতশবাজির মতো আলো ছড়াবে। প্র্যাকটিস দিস ডেইলি। তুমি যদি আজ থেকে এই নিয়মগুলো অনুসরণ করো, তাহলে 30 দিনের মধ্যেই নিজের ভেতরে এক মহাজাগতিক পরিবর্তন অনুভব করবে। প্রতিদিন সকালে 10 মিনিট চুপ থেকে শাশ্বতী বোঝার চেষ্টা করো। দিনে একবার নিজের আবেগকে প্রশ্ন করো, তুমি কি বলছো না বুঝছো। প্রতিক্রিয়ার আগে 5 সেকেন্ড চুপ থেকে নিজেকে জিজ্ঞেস করো, উত্তরটা কি নীরবতাই। এভাবে নীরবতা ধীরে ধীরে তোমার লক্ষ্যভেদী অস্ত্র হয়ে উঠবে। চুপ থাকা তোমার সফলতার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। সবাই বলবে কাজ করো, ছুটো, বলো, প্রমাণ দাও, কিন্তু তুমি বলবে না, তুমি প্রমাণ করে দেবে। তোমার নীরবতাই একদিন পৃথিবীর সামনে সবচেয়ে বড় আওয়াজ হবে। তাই আজ তুমি যেখানেই থাকো, একটু থেমে যাও, একটু গভীরভাবে শ্বাস নাও, আর চুপ থেকে নিজের আত্মাকে বলো, আমি তৈরি হচ্ছি, আমি জ্বলব। কিন্তু এখন আমি চুপ। আত্মা যখন নীরব হয়, তখন ব্রহ্মাণ্ড নত হয়। তুমি জানো কি, প্রাচীন মিশরের পুরোহিতরা মনে করত, হোয়েন দ্য সোল চুসেস সাইলেন্স, দ্য ইউনিভার্স মাস্ট রেসপন্ড। তারা বিশ্বাস করত নীরবতা হল আত্মার ভাষা, আর শব্দ হল ইন্দ্রিয়ের চিৎকার। তোমার আত্মা যখন সত্যিই চুপ হয়ে যায়, তখনই খুলে যায় সেই দরজা যার ওপারে আছে আত্মজ্ঞান, মহাশক্তি আর ভবিষ্যতের পূর্ণ নিয়ন্ত্রণ। তুমি আজ যদি নিজেকে বাঁচাতে চাও, তবে শব্দের ছুরি ফেলে দাও। তুমি কি জানো, আজকের মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয় শব্দে। নিউজ চিৎকার, সোশ্যাল মিডিয়া চিৎকার, সফলতার প্রতিযোগিতা চিৎকার, মনের ভিতর আরেকটা চিৎকার। তুমি যদি এখানে দাঁড়িয়ে চুপ থেকে চোখ বন্ধ করো, তবে তুমি দেখতে পাবে তুমি আসলে সেই তৃতীয় চোখের যাত্রী, যার সামনে গ্যালাক্সি মাথা নিচু করে। নীরবতাই সৃষ্টির প্রথম শব্দ। বিগ ব্যাং হওয়ার আগেও ইউনিভার্স চুপ ছিল। নীরবতাই জন্ম দিয়েছিল প্রথম সাউন্ড ফ্রিকোয়েন্সি, ওম। এই শব্দ, এই কম্পন নীরবতা থেকেই বেরিয়েছিল। তাই তুমি যদি সৃষ্টির অংশ হতে চাও, তোমাকে ফিরে যেতে হবে সেই নীরব মুহূর্তে, যেখানে ক্রিয়েটার নিজেই ছিল চুপ। চুপ থাকা মানে পালিয়ে যাওয়া না। অনেকেই ভাবে যারা চুপ থাকে তারা দুর্বল। চুপ থাকা মানে তুমি সিদ্ধান্ত নিচ্ছ শব্দে প্রতিক্রিয়া না দিয়ে নিজের শক্তিকে সংরক্ষণ করতে। তুমি একজন সাইলেন্ট ওয়ারিয়র, যে কথায় নয় কাজে ইতিহাস করে। পাওয়ার প্র্যাকটিস 21 দিনের সাইলেন্ট ব্রেইন চ্যালেঞ্জ। তুমি যদি সত্যিই নিজের জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে চাও, তাহলে নিচের এই চ্যালেঞ্জটি একবার করেই দেখো। 21 দিন চ্যালেঞ্জ, দ্য সাইলেন্ট রিপ্রোগ্রামিং। প্রতিদিন 15 মিনিট কোনো শব্দ ছাড়া বসে থাকবে। কোনো ফোন, কোনো মানুষ, কোনো এক্সটার্নাল ডিস্ট্রাকশন না, শুধু নিজের নিঃশ্বাস আর হৃৎপিণ্ডের শব্দ শুনবে। 21 দিন পর তুমি দেখবে তোমার আত্মা কাঁপছে না, সে আলো ছড়াচ্ছে। নীরবতাই সেই চাবি যা দিয়ে ভাগ্য বদলে যায়। কথা দিয়ে মানুষ সম্পর্ক গড়ে, কিন্তু চুপ থেকে মানুষ ভবিষ্যৎ গড়ে। তোমার অতীত যতই যন্ত্রণাময় হোক, তুমি যদি আজ চুপ থেকে নিজের ভেতরে ডুব দাও, তবে সেখানে তুমি খুঁজে পাবে ঈশ্বরের এক কণার আলো। ওই আলোই একদিন তোমার জীবনকে আলো ভরিয়ে দেবে। নীরবতা যেখানে ঈশ্বর নিজের ছায়া ফেলেন। বন্ধু, তুমি কি জানো, পুরাতন উপনিষদে বলা আছে, যেখানে ভাষা থেমে যায় সেখানে ঈশ্বর শুরু হয়। মানে আমরা যখন চুপ থাকি, তখন তাঁর সাথে সংযুক্ত হই, যিনি সব সৃষ্টির ঊর্ধ্বে। তুমি যখন নীরব থাকো, তুমি শুধু শব্দ বন্ধ করো না, তুমি তোমার ইগোকে নিঃশব্দে মেরে ফেলো। তখন আত্মা পরিষ্কার হয়, চেতনা জেগে ওঠে, তুমি মহাকাশের সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে শুরু করো। তুমি যখন সাইলেন্সে ঢোকো, তখন ইউনিভার্স তোমার নির্দেশ শোনে। এটা শুধু কোনো পাথরের ভাস্কর্যের মতো কথা না,
এটা হলো কসমিক সায়েন্স। নিকোলাস টেসলা বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু ফিন্ড দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি এন্ড ভাইব্রেশন। তুমি যদি পাওয়ার অফ সাইলেন্স ধরে রাখতে পারো, তাহলে তোমার মস্তিষ্ক তৈরি করে এক ধরনের সুপার কোহেরেন্ট ওয়েভ, যেটা ইউনিভার্সের ম্যাট্রিক্সকে ঢেউয়ের মতো নাড়া দেয়। তোমার নিঃশব্দ চিন্তা, তোমার উন্মোভের দৃঢ়তা ব্রহ্মাণ্ডকে কম্পেন করে তোমার পথে সব দরজা খুলে দিতে। তুমি যেখানে ঈশ্বর হয়ে ওঠো। বন্ধু, তুমি যতই বাইরের জগতে কিছু পাওয়ার জন্য দৌড়াও না কেন, সবচেয়ে বড় পাওয়া লুকিয়ে আছে তোমার নিজের ভিতরে, তোমার নিজের নীরবতায়। তুমি চাইলেই তোমার ভবিষ্যৎ লিখতে পারো। তুমি নিজেই নিজের হেলের হতে পারো। তুমি তোমার গতি, সাফল্য সবকিছুর মাস্টার হতে পারো। শর্ত একটাই, তুমি চুপ থাকবে কিনা। চুপ থাকা মানে আত্মসমর্পণ নয়, এটা হলো নিজেকে প্রস্তুত করা। যেন একদিন তুমি গর্জে উঠো, আর সেই গর্জনে পুরো ব্রহ্মাণ্ড থেমে যায়। পাওয়ার অফ সাইলেন্স মেডিটেশন। তুমি চাইলে এই শেষ অংশে ভিডিওর শেষে একটা 1 মিনিটের গাইডেড এফার্মেশন যোগ করতে পারো। আমি চুপ, আমি শুনছি, আমি অনুভব করছি আমার ভিতরে ঈশ্বর কথা বলছেন, আমি তার নীরব বার্তা গ্রহণ করছি। আমি আলোর দিকে এগোচ্ছি। আমি নিজেই নিজের ভবিষ্যৎ। যারা শব্দের ভেতর হারিয়ে যায় তারা নিজেকে খুঁজে পায় না, কিন্তু যারা নীরবতায় ডুবে যায় তারা একদিন নিজের মধ্যেই ঈশ্বর খুঁজে পায়। চুপ থেকেও পৃথিবী বদলানো যায়। তুমি কি জানো, আজ পর্যন্ত পৃথিবীর যেসব মানুষ ইতিহাস পাল্টে দিয়েছে তাদের অনেকেই প্রথমে চুপচাপ ছিল। তারা চিৎকার করেনি, তারা কারো সামনে গিয়ে নিজেদের বোঝাতে চায়নি, তারা শুধু চুপচাপ নিজের শক্তি তৈরি করেছে, এবং একদিন তাদের নিঃশব্দ শক্তি পুরো দুনিয়াকে থামিয়ে দিয়েছে। সত্যজিৎ রায় পৃথিবীর সবচেয়ে নীরব অথচ গর্জন করা গল্পকার। তিনি যখন লিখতেন তখন শব্দ থাকত না, তাঁর কল্পনায় শব্দ করত। তোমার নীরবতা একদিন বোম হবে। হ্যাঁ, ঠিক শুনছ। তুমি যেদিন চুপ থেকে নিজের কাজ, সাধনা, ধ্যান চালিয়ে যাচ্ছ, সেই নীরবতাই হচ্ছে তোমার ভবিষ্যতের এটমিক বোম। তুমি ফুঁসে উঠবে, তুমি বিস্ফোরণ ঘটাবে, তুমি আলো ছড়াবে, তুমি বদলে দেবে এই পৃথিবীর তরঙ্গ। তুমি নীরবতা নিতে পারবে। নীরবতা মানে কি শুধু মুখ বন্ধ না, নীরবতা মানে নিজেকে তৈরি করা, নিজের সত্তাকে চর্চা করা, ভবিষ্যতের জন্য নিজেকে ওষুধ বানানো, নিজের ভেতরের আত্মাকে ক্লিয়ার করা, মহাজাগতিক ভাষা বোঝা শেখা। তুমি কি এটা পারবে? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, শুধু তুমি পারবে। তোমার সাইলেন্স পারবে। পৃথিবী চিৎকার করে না বদলায়, পৃথিবী বদলায়। যারা চুপচাপ রচনা করে যায় নতুন ভবিষ্যৎ তাদের হাতে। তুমি নিজেই সেই আগামীর নীরব বিজয়ী। যেখানে শব্দ থামে সেখানে ঈশ্বর শুরু হন। বন্ধু, তুমি কি কখনো এমন একটা মুহূর্তে দাঁড়িয়েছ যেখানে সব শব্দ থেমে গেছে, চারপাশে কেউ নেই, শুধু তুমি, তোমার নিঃশ্বাস, আর একটা অদৃশ্য কিছু যেটা তোমার হৃদয়ের গভীরে ধীরে ধীরে শব্দহীন বার্তা পাঠাচ্ছে? সেই মুহূর্তেই শুরু হয় পাওয়ার অফ সাইলেন্স। তুমি শব্দে নয়, নীরবতায় সৃষ্টি হয়েছ। তুমি জানো, তোমার জন্মের আগে তোমার মায়ের গর্ভে তোমার আশপাশে কেবল নীরবতা ছিল। কোন ভাষা ছিল না, কোন শব্দ ছিল না, তবে একটা শক্তি ছিল, একটা কম্পন, একটা স্পন্দন, একটা ঈশ্বরীয় ফ্রিকোয়েন্সি যা তোমাকে গঠন করছিল। তুমি তখনও শব্দহীন ঈশ্বরের ধ্যান ছিলে। সাইলেন্স হলো সেই গেটওয়ে যেখানে ঈশ্বর তোমার সাথে দেখা করেন। তুমি যখন ফোনে ব্যস্ত, তুমি যখন হাজার শব্দে কথোপকথন করছো, তখন তুমি ঈশ্বরের থেকে দূরে। কিন্তু তুমি যখন একা থাকো, গভীরভাবে চুপ থাকো, মনোযোগ দাও নিজের নিঃশ্বাসে, ঠিক তখনই তুমি তার ভাষা শুনতে পাও, যা শব্দহীন কিন্তু চেতনাময়। মহাকাশও চুপ থাকে কিন্তু সব পরিচালনা করে। তুমি কি জানো, মহাবিশ্বে 99.999% স্থান নীরব, কিন্তু এই নীরব ভ্যাকুয়ামের মধ্যেই জন্ম নিচ্ছে তারা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল এবং জীবন। তাহলে বুঝতেই পারছো, নীরবতা মানেই শূন্যতা নয়, নীরবতা মানেই সম্ভাবনার জন্মভূমি। ঈশ্বর, আত্মা, ভবিষ্যৎ সব এই সাইলেন্সের মধ্যেই লুকিয়ে আছে। সারা পৃথিবীর সব প্রাচীন জ্ঞান বলেছে, হিন্দুদের ধ্যান, বৌদ্ধদের নির্বাণ, খ্রিস্টানদের প্রার্থনা, ইসলাম ধর্মে একাগ্রতা এবং মিশরের জাদুকরী বিজ্ঞান, সবকিছু শুরু হয় চুপ থাকার মধ্য দিয়ে। তুমি যদি চুপ থাকতে পারো, ইউনিভার্স তোমার হয়ে কাজ শুরু করে। হ্যাঁ, এই মুহূর্ত থেকে যদি তুমি নীরবতার শক্তিকে বুঝতে শেখো, তাহলে তোমার চিন্তা শক্তি 10 গুণ বাড়বে, তোমার আত্মবিশ্বাস শূন্য থেকে মহাকাশে পৌঁছাবে, এবং সবথেকে বড় কথা, তুমি ঈশ্বরের ফ্রিকোয়েন্সিতে ঢুকতে পারবে। তুমি যত চুপ থাকবে, ঈশ্বর তত জোরে তোমার পক্ষে কাজ করবেন। এখন প্রশ্ন একটাই, তুমি
কি সেই নীরবতা নিতে প্রস্তুত? শব্দ যখন শেষ হয় তখন আত্মার সাথে দেখা শুরু হয়। বন্ধু, তুমি কি জানো, এই মুহূর্তে তুমি যা ভাবছ তা আসলে তোমার নয়। হ্যাঁ, বিশ্বাস করো, তোমার মাথার ভেতরে যে প্রতিটি চিন্তা ঘুরছে তার বেশিরভাগই তোমার আত্মার কথা নয়, বরং বাইরের পৃথিবীর আওয়াজ। তোমার চিন্তা, বাইরের শব্দ, সমাজের চাপ, ভয়, পুরনো প্রোগ্রামিং, কে কি বলবে, যদি ব্যর্থ হই, আমার কি হবে, এসব প্রশ্নের আওয়াজে তোমার আত্মার কণ্ঠ একেবারে চুপ করে গেছে। আর এখানেই পাওয়ার অফ সাইলেন্স তোমার জীবন বদলে দিতে পারে। যখন তুমি চুপ হয়ে যাও তখন প্রথমবারের মতো আত্মা কথা বলতে শুরু করে। তুমি কখনো খুব একা একা বসে থেকেছ, কোনো ফোন নেই, কোনো গান নেই, কেউ কথা বলছে না, তুমি শুধু নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছ। ঠিক সেই মুহূর্তেই তুমি শুনবে একটা ভেতরের কণ্ঠস্বর, যেটা কোনো ভাষায় কথা বলে না, তবে প্রতিটি শব্দ তোমার আত্মার জন্য হীরের মতো দামি। সেই কণ্ঠই তোমার আসল পথ দেখায়। তুমি যখন বাইরের শব্দ বন্ধ করো তখন তুমি সত্যিকারের গাইড পাও। এটা কোনো গুরু না, এটা কোনো কোচ না, এটা কোনো বই না, এটা হচ্ছে তোমার আত্মা, তোমার হাইয়েস্ট সেলফ। আত্মা কি চায়? তোমার আত্মা চায় না যেন তুমি ভয় পাও। তোমার আত্মা চায় না যেন তুমি হেরে যাও। তোমার আত্মা চায় তুমি আগুন হয়ে ওঠো। আত্মা জানে তুমি কে হতে পারো। আত্মা জানে তুমি কতদূর যেতে পারো। কিন্তু সেটা বলার জন্য দরকার একটাই জিনিস, নীরবতা। তুমি যত চুপ থাকবে আত্মা তো জোরে তোমার সাথে কথা বলবে। বন্ধু, তোমার ভিতরে একটা মহাবিশ্ব আছে, একটা অন্তর্গত স্পেস, যেটা বাইরের মহাকাশের চেয়েও বিশাল। এই স্পেসে ঢুকতে হলে দরজা খুলবে কিভাবে? কথা বলে, গান শুনে, ইউটিউব দেখে। এই দরজা খোলে সাইলেন্স দিয়ে, শুধু চুপ থেকে, শুধু মনোযোগ দিয়ে, শুধু নিজের ভেতরে গিয়ে। মিস্টিক এলিমেন্ট, পুরাতন মিশরের ফারাওরা বিশ্বাস করত মানুষের আত্মা তখনই জেগে উঠে যখন সে এর সাথে যুক্ত হয়। এই সংযোগ সম্ভব মাত্র তিনটা উপায়ে। 1. নীরবতা। 2. ধ্যান। 3. আত্মিক কম্পন, ভাইব্রেশন। এখনো নাসায়ের কিছু গবেষণা বলছে একজন ব্যক্তি যখন একাগ্র ধ্যানে গিয়ে চুপ থাকে তার মস্তিষ্কের ফ্রিকোয়েন্সি কসমিক রিদমের সাথে টিউন হয়। যখন শব্দ শেষ হয় তখনই আত্মা প্রথম কথা বলতে শুরু করে, আর তখনই তুমি প্রথমবার নিজেকে আসল অর্থে চিনতে শুরু করো। তুমি যা খুঁজছ বাইরের জগতে, সেটা তোমার ভেতরের গোপন ঘরে লুকানো। বন্ধু, তুমি কি জানো, তুমি সারা জীবন যেটা খুঁজছ সে জিনিসটা হয়তো আজও তোমার ঘরের এক কোণে বসে আছে। তুমি খুঁজছ শান্তি, তুমি খুঁজছ সাফল্য, তুমি খুঁজছ ঈশ্বর, তুমি খুঁজছ ভবিষ্যৎ, কিন্তু সব সময় বাইরের দিকে তাকাচ্ছ। বাইরে, বাইরে, আর শুধু বাইরে। কিন্তু সত্যিটা হলো, তুমি যে উত্তরটা খুঁজছ সেটা কখনো বাইরে পাওয়া যাবে না। আসল রহস্য লুকানো আছে তোমার ভেতরের গোপন ঘরে। এটা এমন একটা ঘর, সেখানে কোনো শব্দ নেই, কোনো ভয় নেই, শুধু অসীম আলো আছে। কিভাবে ঢুকবে সেই ঘরে? এই ঘরের দরজা বাইরে খোঁজার চেষ্টা করো না। এই দরজা খুলবে চোখ বন্ধ করে। এই দরজা খুলবে চুপ থেকে। এই দরজা খুলবে যখন তুমি তোমার মনের পেছনের মনটা অনুভব করবে। সায়েন্স বলছে মানুষের ব্রেন যখন থেটা ফ্রিকোয়েন্সিতে যায় তখন সে চলে যায় সচেতনতার গোপন চেম্বারে। এই সময়েই ঘটে ভিশন, ইন্সপিরেশন, ইনটুইশন, ডিভিন কানেকশন। তোমার হাইয়েস্ট ক্রিয়েটিভিটি, হাইয়েস্ট আন্ডারস্ট্যান্ডিং আর মাস্ট ডিভাইন এনার্জি, এসব কিছু পাওয়া যায় এই চুপচাপ ঘরের মধ্যেই। ঈশ্বরও কথা বলেন এই ঘরের মধ্যেই। পুরাতন বেদে বলা আছে ঈশ্বর কোনো গর্জনে কথা বলেন না, ঈশ্বর কথা বলেন নিঃশব্দ কম্পনে। তোমার আত্মা যখন চুপ হয়ে যায়, তোমার মন যখন ফিসফিস বন্ধ করে, তখন তুমি ঈশ্বরের কণ্ঠ শুনতে পাও। মিশরের প্রাচীন রহস্য আই অফ হোরাস প্রতীক ছিল সেই মনেরাজ্যের গোপন ঘরের প্রতিচ্ছবি। তারা বিশ্বাস করত যখন একজন সাধক তার চেতনা স্থির করে যখন সে বাইরের শব্দ ছাড়ে তখন সে থার্ড আই গেট খুলে সেই ঘরে প্রবেশ করতে পারে। এটাই ছিল দ্য হাউস অফ দ্য ইনার শান, আত্মার সূর্যালোক। যতক্ষণ না তুমি চুপ হচ্ছ ততক্ষণ তুমি এই ঘরের দরজা খুলতে পারবে না। এটা এমন একটা জায়গা যেখানে ঢুকতে হলে বাইরের দুনিয়াকে পেছনে ফেলতে হয়। আর যখন ঢুকে যাবে তখন তুমি বদলে যাবে। তোমার ভয় গলে যাবে, তোমার দুশ্চিন্তা শুকিয়ে যাবে, তোমার আত্মা আগুন হয়ে উঠবে। তুমি যা সারা জীবন বাইরে খুঁজছ, ভালোবাসা, প্রশান্তি, ঈশ্বর, ভবিষ্যতের নিশ্চয়তা, এসব কিছু একদম তোমার ভেতরেই লুকানো আছে। শুধু দরকার একটু চুপ থাকা, একটু গভীরে যাওয়া আর সেই ঘরের দরজা খুলে দেওয়া। সাইলেন্স ইজ নট এম্পটি,
ইট ইজ ফুল অফ আনসার্স, আর এই উত্তরগুলোই তোমার জীবন বদলে দিতে তৈরি।